আসসালামু আলাইকুম। ডেইলি হোম সিস্টেমের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি জিল্লুর রহমান। এখন আলোচনা করব এসএসসি পদার্থবিজ্ঞানের আলোর প্রতিফলনের কি চ্যাপ্টার নিয়ে। আলোর প্রতিফলনের চ্যাপ্টারে কয়েকটা সূত্র আছে। এই সূত্রগুলো এই চ্যাপ্টারের যতগুলো অঙ্ক আছে প্রত্যেকটা অঙ্ক এই সূত্র থেকে করা যাবে। এখন সেই সূত্রগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি। যেহেতু সামনে এসএসসি পরীক্ষা আর কয়েকদিন পরে হচ্ছে ফিজিক্স পরীক্ষা, এই ক্ষেত্রে আমাদের এই আলোর প্রতিফলনের যতগুলো অঙ্ক আছে এই তিনটা সূত্র দিয়েই এই প্রতিফলনের অঙ্কগুলো করা সম্ভব। এখন আমরা একটু সূত্রগুলো একটু আলোচনা করি। প্রথমে বলা হচ্ছে ফোকাস দূরত্ব। ফোকাস দূরত্ব F = r/2। এখানে F এবং R এর মানগুলো কি? F = ফোকাস দূরত্ব, যার একক হচ্ছে মিটারে প্রকাশ করা হয়। এরপরে বলা হচ্ছে R। R হচ্ছে বক্রতার ব্যাসার্ধ। বক্রতার ব্যাসার্ধ অর্থাৎ এই বক্রতার ব্যাসার্ধ পরিমাপ করা হয় R দিয়ে। তাহলে F = r/2। এখন যদি এখানে বলা হয় R = কত, আমরা বলতে পারি R = ফোকাস দূরত্বের ডাবল অর্থাৎ 2f। R = 2f। তাহলে এইখান থেকে আমরা একটা বিষয় খেয়াল করলাম, যদি অঙ্কে আমাদের ফোকাস দূরত্ব চাই তাহলে ফোকাস দূরত্বের সূত্র হচ্ছে r/2। এবং যদি বলে যে বক্রতার ব্যাসার্ধ বের করো, তাহলে বক্রতার ব্যাসার্ধ R = 2 × f। তাহলে আমরা এখান থেকেই দুইটা সূত্র পেলাম, যে একটা ফোকাস দূরত্ব = r/2 এবং ফোকাস বক্রতার ব্যাসার্ধ = 2 × f অর্থাৎ ফোকাস দূরত্বের দ্বিগুণ। তাহলে আমাদের এক নাম্বার সূত্রটা আমরা পেলাম। এরপরে আসি 1/f = 1/u + 1/v। এখন বলা হচ্ছে 1/f = 1/u + 1/v। এখন এখানে u = কি? u আর v। u হচ্ছে লক্ষ্য বস্তুর দূরত্ব, যেটার একক মিটারে প্রকাশ করা হয়। লক্ষ্য বস্তু u হচ্ছে লক্ষ্য বস্তু এবং v হচ্ছে বিম্বের দূরত্ব, অর্থাৎ দর্পণ থেকে কত দূরত্বে লক্ষ্য বস্তু আছে সেটার দূরত্ব বোঝাইতে u ব্যবহার করা হয়। আবার দর্পণ থেকে কত দূরত্বে বিম্ব আছে সেটার দূরত্ব v দ্বারা প্রকাশ করা হয়। তাহলে লক্ষ্য বস্তুর দূরত্ব, দর্পণ থেকে লক্ষ্য বস্তুর দূরত্ব যেটা, সেটা u, আর দর্পণ থেকে বিম্বের দূরত্ব যতটুকু সেটাকে v দ্বারা প্রকাশ করা হয়। u এবং v দুটোরই একক হচ্ছে মিটার। তাহলে এখান থেকে বলে দিতে পারে যে লক্ষ্য বস্তুর দূরত্ব এবং বিম্বের দূরত্ব দেওয়া আছে, ফোকাস দূরত্ব বের করো। আবার ফোকাস দূরত্ব দেওয়া আছে, বিম্বের দূরত্ব আছে, এখন বের করতে হতে পারে লক্ষ্য বস্তুর দূরত্ব কত। আবার এখান থেকে বিম্বের দূরত্ব বের করতে বলে, তো যেটা বের করতে বলবে আমরা সেইভাবে আমরা করব। এরপরে আসি, তাহলে 1/f = 1/u আর প্লাস 1/v, এই সূত্রটা গেল। এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বিবর্ধন। এই বিবর্ধন সূত্র এখানে দুইটা। বিবর্ধন বিম্বের দৈর্ঘ্য ডিভাইডেড বাই বস্তুর দৈর্ঘ্য। বিম্বের দৈর্ঘ্য ডিভাইডেড বাই বস্তুর দৈর্ঘ্য। বিম্বের দৈর্ঘ্যকে আমরা L প্রাইম দ্বারা প্রকাশ করেছি, আর বস্তুর দৈর্ঘ্যকে আমরা শুধু মাত্র L দ্বারা প্রকাশ করলাম। তাহলে বিবর্ধন বিম্বের দৈর্ঘ্য ডিভাইডেড বাই লক্ষ্য বস্তুর দৈর্ঘ্য, অর্থাৎ যেই বিম্বটা হবে বিম্বের দৈর্ঘ্য আগে যাবে, বিম্বের দৈর্ঘ্য আগে যাবে ডিভাইডেড বাই বস্তুর দৈর্ঘ্য। তাহলে আমরা বলতে পারি বিবর্ধন বিম্বের দৈর্ঘ্য ডিভাইডেড বাই বস্তুর দৈর্ঘ্য। এই বিবর্ধন দ্বারা কি বোঝানো হয়? বিবর্ধন দ্বারা বোঝানো হয় বিম্বটি লক্ষ্য বস্তুর থেকে কতটুকু ছোট বা বড়। বিম্বটি লক্ষ্য বস্তুর থেকে কত বড় বা ছোট, এটা বোঝানো হয়। তাহলে আমরা পেলাম বিবর্ধন বিম্বের দৈর্ঘ্য ডিভাইডেড বাই বস্তুর দৈর্ঘ্য। আরো একটা সূত্র আছে, বলা যায় বিবর্ধন মাইনাস চিহ্ন আসবে, বিম্বের দূরত্ব ডিভাইডেড বাই বস্তুর দূরত্ব। এই যে ভিটাকে বলা হচ্ছে বিম্বের দূরত্ব, আর ইউটাকে বলা হচ্ছে বস্তুর দূরত্ব, অর্থাৎ লক্ষ্য বস্তুর দূরত্ব। তাহলে আমরা বিবর্ধনের দুইটা সূত্র পেলাম, একটা হচ্ছে বিম্বের দৈর্ঘ্য ডিভাইডেড বাই বস্তুর দৈর্ঘ্য মাইনাস বিম্বের দূরত্ব ডিভাইডেড বাই লক্ষ্য বস্তুর দূরত্ব।
আর বিবর্ধন দ্বারা কি বোঝানো হয়? বিবর্ধন দ্বারা বোঝানো হয় একটা বিম্ব লক্ষ্য বস্তুর থেকে কতটুকু বড় করে নিচে হচ্ছে লক্ষ্য বস্তু, দৈর্ঘ্যের ক্ষেত্রে বা দূরত্বের ক্ষেত্রে যেটাই। এটা মনে রাখার জন্য আমরা একটু ভালো করে মনে রাখবো যে উপরে হবে বিম্ব, নিচে হবে লক্ষ্য বস্তু। এখন সেটা বিম্বের দূরত্ব হতে পারে, বিম্বের মানে বিম্বের দৈর্ঘ্য হতে পারে। তাহলে যেটাই থাকুক না কেন, যদি এল থাকে তাহলে বিম্বের দৈর্ঘ্য ডিভাইডেড বাই বস্তুর দৈর্ঘ্য, যদি ইউভির ভিতরে থাকে তাহলে বিম্বের দূরত্ব ডিভাইডেড বাই লক্ষ্য বস্তুর দূরত্ব। তবে এই দূরত্বর ক্ষেত্রে আবার এখানে মাইনাস চিহ্নটা আসবে। তাহলে এই হচ্ছে আমাদের এসএসসি ফিজিক্সের আলোর প্রতিফলনের যে কতিপয় সূত্র, এই সূত্রগুলোর ভিতরেই এই চ্যাপ্টারটা আমাদের পুরো কমপ্লিট। এই সূত্রের বাইরে আর কোনো সূত্র নাই। যারা এই চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, এবং আমাদের ইউটিউব যে চ্যানেলটি আছে সেটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, দেখা হবে আমাদের পরবর্তী কোনো ভিডিওতে।